রহমতুল্লাহ, স্বাগতম এবং অভিনন্দন। তো আমি আজকে আলোচনা করতে যাচ্ছি বাংলা সাহিত্যের অন্যতম যুগ মধ্যযুগ সম্পর্কে, যেটা ইতিপূর্বে আমি একটা ক্লাসে নিয়েছি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে একটা ক্লাসে নিয়েছি এবং যুগ বিভাগ সম্পর্কে আরও একটি ক্লাস আছে, আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখে নেবেন। এখন আমি আলোচনা করতে যাচ্ছি বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে, যেটা হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। মধ্যযুগের কাব্যধারা মোট কতটি? 4টি। মধ্যযুগের কাব্যধারা, মূলধারা, কতটি? 4টি। কতটি? 4টি। 1 নম্বর হচ্ছে, আমার সামনে যারা আছেন তারা লিখে নেবেন প্লিজ, এটা নোট করে নেবেন। যা হচ্ছে প্রিলি এবং রিটেনের জন্য এই ক্লাসটা সর্বোচ্চ দানে এই ক্লাসটা করা হয়েছে। যা হচ্ছে লিখিতর জন্য এবং প্রিলির জন্য আর কোনো ক্লাস করা লাগবে না আমার মতে। এখন আসি আমরা মধ্যযুগের মূলধারা কাব্য কতটি? মূলধারা কাব্য কতটি? 4টি। এক হচ্ছে মঙ্গল কাব্য, 2 বৈষ্ণব পদাবলী, 3 হচ্ছে রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান, 4 হচ্ছে অনুবাদ সাহিত্য। আরও কয়েকটি ধারা আছে, যেগুলো হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপর হচ্ছে নাথ সাহিত্য, আরাকান রাজসভার কবি আলো শায়ের, জীবনী গ্রন্থ, এগুলো সব কিছু আছে এই কাব্যধারার ভিতরে, মধ্যযুগের কাব্যধারার ভিতরে। আপনারা লিখে নেন। এই 4টা ধারা হচ্ছে মূল কাব্যধারা। কতটি? 4টি। এক হচ্ছে মঙ্গল কাব্য, দ্বিতীয় হচ্ছে বৈষ্ণব পদাবলী, তৃতীয় হচ্ছে রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান, 4র্থ নাম্বার হচ্ছে অনুবাদ সাহিত্য। এটাই। এখন আমরা আসি মধ্যযুগের বৈশিষ্ট্য সমূহ। মধ্যযুগের বৈশিষ্ট্য 1, ধর্মনির্ভর, অলৌকিক কাহিনী। এটা হচ্ছে বৈশিষ্ট্য, কিন্তু মধ্যযুগের বৈশিষ্ট্য। এখানে রিটেনে প্রশ্ন আসতে পারে মধ্যযুগের বৈশিষ্ট্য সম্পর্কে লিখুন, তাহলে হচ্ছে এইভাবে লিখবেন। 2 হচ্ছে রাজাদের স্তুতি বা রাজাদের স্তুতি বা প্রশংসা। 3 হচ্ছে অদৃষ্টবাদ। 4 হচ্ছে স্বপ্ন দর্শন। 5 হচ্ছে দেবদেবীর আরাধনা। এখন আমরা আসি যে বৈশিষ্ট্য, ধর্মনির্ভর অলৌকিক কাহিনী হচ্ছে এখানে মধ্যযুগের যে কোনো সাহিত্যে ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। যে কোনো সাহিত্য, যেটা হচ্ছে জীবনী সাহিত্য হোক, যেমন আরাকান রাজসভার কবি সাহিত্য, যেগুলো জীবনী সাহিত্য বা কবিয়াল শায়ের যেখানে আছে,
সব জায়গায় কিন্তু এই ধর্ম নির্ভর অলৌকিক কাহিনীর কথা বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে রাজাদের স্তুতি, রাজাদের প্রশংসার কথাও বলা হয়েছে। তৃতীয়ত অদৃষ্টবাদ, অদৃষ্টবাদ বলতে এখানে বোঝায় যে হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর, যেমন সন্তান দিয়েছেন যিনি, আহারও দিবেন তিনি, এগুলোকে এই ধর্মমতে বিশ্বাসে করাকে অদৃষ্টবাদ বলা হয়। স্বপ্ন দর্শন, হঠাৎ করে এখানে মানে মধ্যযুগের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে দেবদেবীরা তারা স্বপ্ন দর্শন দিয়ে বলেন যে কালকে তোমার কি একটা ছেলে হবে, তুমি ছেলের নাম অমুক মানে অমুক জনের অমুক নাম রাখবা, এরকম কিছু স্বপ্ন দর্শন এটাকে বোঝায়। 5 নম্বর হচ্ছে দেবদেবীর আরাধনা। এখানে মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হচ্ছে দেবদেবীর আরাধনা। এখানে দেবদেবীর আরাধনার কথা সবচেয়ে বেশি প্রয়োগ করা হয়েছে। লেখা শেষ, আমি ব্ল্যাকবোর্ড থেকে মুছে দিচ্ছি। এখন হচ্ছে মধ্যযুগের ভিতরে আরও 2টা যুগ পাওয়া যায়, আরও কয়েকটা যুগ, যেমন হচ্ছে অন্ধকার যুগ, তারপর হচ্ছে অবক্ষয় যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ, এগুলো পাওয়া যায়। আজকে আলোচনা করব হচ্ছে অন্ধকার যুগ, অন্ধকার যুগ সম্পর্কে। অন্ধকার যুগ, অন্ধকার যুগ শুরু হয় 1201 থেকে 1350। কত? 1201 থেকে 1350, এই 150 বছর, এই 150 বছর হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগ কাকে বলে? সংজ্ঞা এখানে হচ্ছে প্রশ্ন আসতে পারে, রিটেনে প্রশ্ন আসতে পারে যে অন্ধকার যুগ কাকে বলে। মধ্যযুগের প্রথমে যে সময়ে কোনো খাঁটি বাংলা সাহিত্য, মধ্যযুগের প্রথমে যে সময়ে কোনো খাঁটি বাংলা ভাষা সাহিত্য কর্ম পাওয়া যায় না, তাকে কি বলে? দ্য ডার্ক এজ। ডার্ক এজ বলে। আবার আপনারা একটা কথা বলতে পারেন, তুর্কি আক্রমণের যুগকে বলা হয় হচ্ছে অন্ধকার যুগ। আবার একটা সংজ্ঞা এভাবে বলতে পারেন যে মধ্যযুগের প্রথমে 1201 থেকে 1350 পর্যন্ত যে সময় সাহিত্যের কোনো নিদর্শনহীনতাকে কি বলে? দ্য ডার্ক এজ বা অন্ধকার যুগ বলে। অন্ধকার যুগটা লিখে নেন। মধ্যযুগের প্রথমে যে সময়ে কোনো খাঁটি বাংলা ভাষার সাহিত্য কর্ম পাওয়া যায় না, তাকে কি বলে? দ্য ডার্ক এজ বলে বা অন্ধকার যুগ বলে। এবার আসি আমরা অন্ধকার যুগের কি কারণে হয়েছে অন্ধকার যুগ। অন্ধকার যুগের পক্ষে যারা যুক্তি দিয়েছেন তাদের একটি যুক্তি উপস্থাপন করি। অন্ধকার যুগে যারা পক্ষে দিয়েছেন যে অন্ধকার যুগ আছে, তারা হচ্ছেন 5 জন। আরও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরা হচ্ছে পক্ষে, তারা মত দিয়েছেন যে অন্ধকার যুগ আছে। শহীদুল্লাহ, দুই হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তিন হচ্ছে ডক্টর
সুকুমার সেন। সুকুমার সেন। 4 হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 5 হচ্ছে গোপাল হালদার, ডক্টর গোপাল হালদার। এই 5 জন ব্যক্তি তারা হচ্ছেন যে অন্ধকার যুগ আছে তারা এর পক্ষে মত দেন এবং অন্ধকার যুগ সম্পর্কে তারা একটা বলেন যে তুর্কি আক্রমণের সময় এদেশে হত্যাযজ্ঞ চলছিল, সেই সময় এদেশে হচ্ছে অনেক মঠ ও মন্দির ধ্বংস হয়ে যায়, সাথে সাথে তাদের সাহিত্য পুঁথিগুলো নষ্ট হয়ে যায়। আর আরও একটা উক্তি তারা করেন যারা যে হচ্ছে যেখানে প্রাণের অস্তিত্ব বিপন্ন সেখানে সাহিত্যের উন্মেষ বা বিকাশ চলতে পারে না বা ঘটতে পারে না, তারা এই উক্তিটি করেছেন। ডক্টর গোপাল হালদার বলেছেন যে তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে এই মানে পক্ষে দেন, সেটা হচ্ছে যুক্তি দেন যে গোপাল হালদার, ডক্টর গোপাল হালদার তার যুক্তি দেন যে শারীরিক, এটা লিখে নেবেন, শারীরিক বল, সমর কুশলতা, তার ও হিংস্রতার বিভৎস হিংস্রতার দ্বারা মুসলমানেরা অমানসিক বর্বরতার নির্যাতন করেন, অমানসিক বর্বর নির্যাতন করে বঙ্গ সংস্কৃতির ক্ষেত্রে তামস যুগের সৃষ্টি হয়। এটা লিখিত পরীক্ষায় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সৃষ্টি হয়, অথবা প্রিলিতে একটা প্রশ্ন থাকতে পারে যে এটা কে বলেছেন, তখন বলতে হবে যে গোপাল হালদার। তামস যুগ বলতে এখানে অন্ধকার যুগের অপর নাম হচ্ছে তামস যুগ, এর অপর নাম। এবার আমরা আসি যে বিপক্ষে যারা যুক্তি দিয়েছেন, যে বিপক্ষে অন্ধকার যুগের বিপক্ষে যারা যুক্তি দিয়েছেন তারা হচ্ছে ডক্টর আহমদ শরীফ, বোঝা যাচ্ছে? আহমদ শরীফ কারা, এটা কি বিপক্ষে, বোঝা গেছে? এটা বিপক্ষে যুক্তি দেন, বোঝা গেছে? বিপক্ষে যারা যুক্তি দিচ্ছে তারা হচ্ছে কি ডক্টর আহমদ শরীফ, এনামুল হক। এনামুলকে, এনামুলের একটা গ্রন্থের নাম বলেন তো, মানে তার এনামুল হক, তিনি একটা ব্যাকরণ মানে অভিধান রচনা করেছেন। অভিধানের নাম বলেন তো, কেউ পারেন কিনা? পারবেন? জি না স্যার। ব্যাকরণ মঞ্জুরি কে? ব্যাকরণ মঞ্জুরি। আর একজন কি ওয়াকিল আহমেদ। এই 3 জন ব্যক্তি শুধুমাত্র এই অন্ধকার যুগের বিপক্ষে মত দিয়েছেন। এই আহমদ শরীফ বলেছেন, আহমদ শরীফ একজন স্বঘোষিত নাস্তিক। তিনি বলেছেন যে কি বলেছেন? বলেছেন যে বাংলার
এটাও কোটেশন করে নেবেন। বাংলার 12, 13 ও 14 শতকের মধ্যভাগ অবধি বাংলার 12, 13, 14 শতকের মধ্যভাগ অবধি লেখ্য ভাষার স্তরে উন্নতি হয়নি। এটা হচ্ছে বাংলার সাকার প্রাপ্তির কাল। সাকার প্রাপ্তির কাল ও মৌলিক রচনা বা মৌলিক রচনার কাল। মৌলিক রচনার কাল। তিনি এই মতটা দিয়েছেন। এই মতটা হচ্ছে, যদি প্রশ্ন আছে যে অন্ধকার যুগের বিপক্ষে যে একটি উক্তি, মানে যে উক্তি লেখেন সেটা উক্তিটার নাম কি, মানে তিনি যে মানে আহমেদ শরীফ যে উক্তিটা করেছেন সেই উক্তিটা লিখেন। এর বিপক্ষে মত দিয়েছেন তাহলে কে? ডক্টর আহমদ শরীফ, ডক্টর এনামুল হক, ডক্টর ওয়াকিল আহমেদ, 3 জন ব্যক্তি। অন্ধকার যুগ সম্পর্কে আমরা সব জেনে নিলাম। এবার অন্ধকার যুগের জন্য দায়ী কে? অন্ধকার যুগের জন্য দায়ী কে? যারা আমার ক্লাসটা লাইভলি দেখছেন অথবা যারা আমার সামনে বসা, তারা একটু সাউন্ড দিতে হবে। অন্ধকার যুগের জন্য দায়ী কে? বলতে পারবেন দায়ী কে? অন্ধকার যুগের জন্য দায়ী কে? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি অন্ধকার যুগের জন্য দায়ী। একমাত্র ব্যক্তি যে এর জন্যই অন্ধকার যুগের সৃষ্টি হয়েছে। অন্ধকার যুগের সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে, কারণ কি? অন্ধকার যুগের সৃষ্টি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে রাজনৈতিক পরিবর্তন। কি? রাজনৈতিক পরিবর্তন। এবার আসি আমরা হচ্ছে অন্ধকার যুগের সাহিত্যকর্ম নিয়ে। অন্ধকার যুগে যে সৃষ্টি হয়েছে সেই অন্ধকার যুগের কিছু সাহিত্য পাওয়া যায়। সাহিত্য হচ্ছে প্রাকৃতপঙ্গন। কার লেখা? শ্রীহর্ষের লেখা। শ্রীহর্ষ, লেখক হচ্ছে শ্রীহর্ষ। এর হচ্ছে অপভ্রংশ ভাষায় লেখা। ভাষায় বা প্রাকৃত ভাষায় লেখা। গীতি কবিতা গ্রন্থ। গীতি কবিতা গ্রন্থ। এটা হচ্ছে প্রথম নিদর্শন। অন্ধকার যুগের প্রথম নিদর্শন হচ্ছে কি? প্রথম নিদর্শন প্রাকৃতপঙ্গন। বোঝা গেছে? এটা দাগ পড়ে না, দাগ পড়তেছে না। জি।
এটা হচ্ছে অপভ্রংশ ভাষা লেখা, অপভ্রংশ। জি জি জি। তাহলে কি মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন কোনটা? প্রাকৃতপঙ্গল। লেখককে শ্রীহর্ষ। অপভ্রংশ ভাষা লেখা বা প্রথম গীতি কবিতা গ্রন্থ। এবার আমরা আসি, লেখা শেষ? জি, এবার আমরা আসি হচ্ছে শূন্য পুরাণ। শূন্য পুরাণ। শূন্য পুরাণের নাম, আদি নাম কি বা গ্রন্থত্ব নাম হচ্ছে আগম পুরাণ। নাম কি? আদি নাম বা পূর্ব নাম কি? আগম পুরাণ। যারা লাইভে দেখছেন তারা বেশি বেশি করে ক্লাসটা শেয়ার দেন, যাতে করে সবাই উপকৃত হতে পারে। আর সামনে যারা আছেন তারা নোট করে নেন প্লিজ। আগম পুরাণ এর আদি নাম হচ্ছে কি? আগম পুরাণ। এর লেখক রামাই পণ্ডিত। কে? রামাই পণ্ডিত। সরি। 51টি অধ্যায় আছে। অধ্যায় আছে কয়টি? 51টি অধ্যায় আছে। একান্নটি অধ্যায়। এটা হচ্ছে নগেন্দ্রনাথ বসু, বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসুর সম্পাদনায়, নগেন্দ্রনাথ বসুর সম্পাদনায় 1314 বঙ্গাব্দে 3টি পুঁথির পাঠ নগেন্দ্রনাথ বসুর সম্পাদনায় 1314 বঙ্গাব্দে 3টি পুঁথির পাঠ প্রকাশে শূন্য পুরাণ নামে প্রকাশ করেন। পাঠ সংগ্রহ করে শূন্য পুরাণ নামে গ্রন্থাকারে প্রকাশ করেন। কে করেন? নগেন্দ্রনাথ বসু। এই শূন্য পুরাণ হচ্ছে চম্পু কাব্য, একটি চম্পু কাব্য। চম্পু কাব্য হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চম্পু কাব্য হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত, গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে কি বলে? গদ্য চম্পু কাব্য। গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে কি বলে? চম্পু কাব্য। তো শূন্য পুরাণ হচ্ছে ধর্মপ্রচার তত্ত্বের গ্রন্থ, ধর্মীয় তত্ত্বের গ্রন্থ বা শাস্ত্র গ্রন্থ। তো এখানে শূন্য পুরাণে যে কথাটি উল্লেখ আছে, গুরুত্বপূর্ণ কথা, এখানে হচ্ছে বৌদ্ধদের শূন্যবাদ। কাদের? বৌদ্ধদের শূন্যবাদ। বৌদ্ধদের শূন্যবাদ ও হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে। এখানে আরেকজন ব্যক্তির ধর্ম প্রচার করেছে, যে হচ্ছে শূন্যময় ধর্ম ঠাকুরের কথা। শূন্যময়
ধর্ম ঠাকুরের পূজার মাহাত্ম্য বর্ণনা করেছে। শূন্যময় ধর্ম ঠাকুরের পূজার কথা বর্ণনা করা হয়েছে এই শূন্য পুরাণ কাব্যে। বৌদ্ধদের শূন্যবাদ ও হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে এই শূন্য পুরাণ কাব্যে। আরেকটি কাব্য এখানে ধরা হয়, যে দ্রুত লিখে নেন। শূন্য পুরাণের আরেকটি মনে করা হয় যে তার একটি শূন্য পুরাণের কাব্যের কবিতা, একটি হচ্ছে নিরঞ্জনের উষ্মা। নিরঞ্জনের উষ্মা বা রুষ্মা। লেখেন নিরঞ্জনের উষ্মা। বা রুষ্মা। এই নিরঞ্জনের রুষ্মা হচ্ছে বা উষ্মা, এটা ধারণা করা হয় যে কেউ কেউ বলেছেন এটা হচ্ছে শূন্য পুরাণের একটি কবিতা। এখানে হচ্ছে হিন্দুদের ধর্মমত নিয়ে আলোচনা করা হয়েছে। আবার একটা হচ্ছে যে হিন্দুরা এই যখন মুসলমানরা জাসপুরে প্রবেশ করে তখন হচ্ছে এই ব্রাহ্মণ সমাজের অনেক দেবদেবীরা মানে দেবতারা তারা হচ্ছে রাতারাতি তাদের ধর্মান্তরের মাধ্যমে তারা হচ্ছে তাদের ধর্ম পরিবর্তন করেন। এই নিরঞ্জনের উষ্মাতে তা উল্লেখ রয়েছে, কাল্পনিক চিত্র পরিণত হয়েছে। কাল্পনিক চিত্র অঙ্কিত হয়েছে কিসের? এই নিরঞ্জনের উষ্মা। আবার কেউ বলেছেন যে নিরঞ্জনের উষ্মা বা সুকুমার সেন বলেছেন যে ডক্টর সুকুমার সেন বলেছেন এই নিরঞ্জনের উষ্মা বা নিরঞ্জনের উষ্মা হচ্ছে সহদেব চক্রবর্তীর রচনা। কার রচনা? সহদেব চক্রবর্তীর রচনা। নিরঞ্জনের উষ্মা কার রচনা? সহদেব চক্রবর্তীর রচনা। ডক্টর সুকুমার সেন বলেছেন। এবার আমরা আসি শেখ শুভদয়া। সরি, শেখ শুভদয়া লেখক হচ্ছে হলায়ত মিশ্র। শেখ শুভদয়া যখন লক্ষণ সেনের এই হলায়ত মিশ্র এবং জয়দেব দুজন হচ্ছে লক্ষণ সেনের সভাপতি, তারা হচ্ছে দুইজনই কে হলদ মিশ্র এবং জয়দেবের একটাই গ্রন্থ, এটা মুখস্থ করলে শুধু হয়ে যাবে। জয়দেবের গ্রন্থ হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা গীত গোবিন্দ। শুধু এইটুকু বললে এনাফ জয়দেব সম্পর্কে। হলায়ত মিশ্র হচ্ছে মানে লক্ষণ সেনের তিনি হচ্ছেন সভাকবি ছিলেন এই দুইজন। তো যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করতে আসেন তখন হচ্ছে জয়দেব সেখান থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তিনি হচ্ছেন হলায়ত মিশ্র সেখানে থেকে যান। তাদের আগমনের স্বাগতম জানিয়ে তিনি এই কাব্যটি রচনা করেন। এই কাব্যটি হচ্ছে মূলত পীর মাহাত্ম্য জ্ঞাপক কাব্য
বা পীরদের মানে অলৌকিকভাবে তার পীরদের প্রশংসা করার এই কাব্যের মহান মূল উদ্দেশ্য বা শেখের গৌরব শেখের গৌরব ব্যাখ্যায় এই কাব্যের মূল উদ্দেশ্য। এই কাব্যের হচ্ছে মুসলমান দরবেশের নানা চরিত্র এবং আধ্যাত্মিক কথা বর্ণনা করা হয়েছে এবং একটি প্রেম সঙ্গীত হিসাবেও পরিগণিত আছে। যেমন এখানে হচ্ছে আরেকটা হচ্ছে প্রাচীন আমলে সমাজের চিত্র তুলে ধরেছেন। এখানে প্রাচীন আমলে সমাজের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আরেকটা হচ্ছে যে প্রাচীন বাংলার নিদর্শন, পীর মাহাত্ম্য জ্ঞাপক 3টি বাংলা ছড়া বা আরজা, যেটি হচ্ছে খনার বচন ভাটিয়ালি রাগের প্রেম সঙ্গীত হিসাবে এটি উপস্থাপন করা হয়। শেখ শুভদয়া প্রচুর ভুল থাকায় ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন প্রচুর ভুল থাকায় ডক্টর সুনীত কুমার কি বলেছেন, এই শেখ শুভদয়াকে ডক্স সাংস্কৃতিক এই কথা বলে তিনি উল্লেখ করেছেন প্রচুর সংস্কৃতিতে ভুল থাকায়। এখন আমরা আসি খনার বচন সম্পর্কে। আমরা যেটা খনার বচন বা ডাক যেগুলো বলি সেগুলো হচ্ছে ডাক হচ্ছে ডাক শব্দের অর্থ তিব্বতী ভাষায় ডাক শব্দের অর্থ প্রজ্ঞাবান। শব্দের অর্থ কি? প্রজ্ঞাবান। বৌদ্ধ ধর্মে ডাক হচ্ছে জ্ঞানী পুরুষ। বৌদ্ধ ধর্মে হচ্ছে কি ডাক, বৌদ্ধ ধর্মের জ্ঞানী পুরুষের নাম ডাক। বৌদ্ধ ধর্মের জ্ঞানী পুরুষের নাম ডাক। আমরা জানি যে ডাকার নফ এই গ্রন্থে বৌদ্ধ তত্ত্বের ডাকের কথা প্রচলন আছে। এই ডাকার নফ গ্রন্থটি হচ্ছে আমরা ইতিপূর্বে প্রাচীন যুগ সম্পর্কে যে আলোচনা করেছি তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে হরপ্রসাদ শাস্ত্রী যে 4টে গ্রন্থ আবিষ্কার করেন তার ভিতরে এই ডাকার নফ গ্রন্থটি আছে। সেই ডাকার নফ গ্রন্থটি এই ডাকের বৌদ্ধ তত্ত্বের প্রমাণ পাওয়া যায়। এই ডাকের প্রমাণ পাওয়া যায়। তো হচ্ছে ডাক জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের কথা এখানে উল্লেখ আছে। ডাক হচ্ছে দুটি ছন্দের একই ছন্দে রচিত। ডাক হচ্ছে একই ছন্দে রচিত, এর অন্তমিল দুটোই এর অন্তমিল আছে। হচ্ছে যেমন ডাকের বচন হচ্ছে কি পুরাতন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি, আমি ছাড়তে চাইলে কি হবে, কম্বল তো আমারে ছাড়ে না। এগুলো সব কিন্তু কি ডাকের বচন। যেমন আরও উল্লেখ আছে উট ছুরি তোর বিয়ে, গোয়ালের ঘাস গরুতে খায় না, এগুলো সব কিন্তু কি এই ডাকেরই বচন। বুঝা গেছে? দীনেশ চন্দ্র সেন এই ডাক সম্পর্কে একটি বলেছেন যে একাধিক কালক্রমে যে পুরুষ
পদগুলো যে রচনা করেছেন, কালক্রমে যে পুরুষগুলো যে মহাপুরুষগুলো যে পদগুলো রচনা করেছেন, সেগুলো হচ্ছে এই ডাক। ডাকের বচন আমরা সম্পর্কে জানলাম। এখন জানি হচ্ছে খনার বচন। এই খনার বচন হচ্ছে কৃষিতত্ত্ব ও আবহাওয়া ভিত্তিক এই খনার বচন। খনার বচন 4 ধরনের। খনার বচন 4 ধরনের। যথা, এক হচ্ছে কৃষিকাজের, এটা নোট করে নেবেন, কৃষিকাজের, এটা সব রিটেনের জন্য, কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ও ফলিত জ্যোতিষ বিজ্ঞান, 3 হচ্ছে আবহাওয়া জ্ঞান, 4 হচ্ছে আপনার শস্যের যত্ন। এই 4টা হচ্ছে কি খনার বচন 4 ধরনের। কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ও ফলিত জ্যোতিষ জ্ঞান, আবহাওয়া জ্ঞান ও শস্যের যত্ন হচ্ছে কি এই খনার বচন। খনার বচন হচ্ছে 8ম শতক থেকে, ধারণা করা হয় যে 8ম শতক থেকে 12 শতকের মধ্যে এই খনার বচন মানে তার বচনগুলো আবিষ্কৃত হয়। কথিত আছে, জনশ্রুতিতে আছে যে এই খনা হচ্ছে লঙ্কা দ্বীপের একজন রাজকন্যা, নাম হচ্ছে লীলাবতী। আবার কোনো এক রাজ্যের, রাক্ষস রাজ্যের অনিন্দ্য সুন্দরীর নাম হচ্ছে এই লীলাবতী। তো লীলাবতীর নাম হচ্ছে খনা। খনা শব্দ অর্থ তার জিহ্বা কেটে দেওয়া হয়, সেখান থেকে তার খনা নামে সে প্রসিদ্ধ। তো খনার যখন এখানে খনার আর একটা জনশ্রুতি আছে, খনার যখন বিয়ে হয় তখন হচ্ছে বরাহমিহির, বরাহমিহির হচ্ছে খনার স্বামী। তিনি হচ্ছেন ওই রাজা বিক্রমাদিত্যের রাজসভার সভাকবি ছিলেন। তো সভাকবি থাকাকালীন সেখানে তিনি হচ্ছেন সেই সভাকবির নবরত্নের ভিতরে তারা 2 বাবা এবং ছেলে ছিলেন। এখানে কথিত আছে যে যখন এই বাবা এবং ছেলের আসনের পরে তার বৌমার আসন দেয়, 10ম সভারত্ন হিসাবে আসন দেয়, তখন হচ্ছে কি তখন এই তাদের সম্মান হানির জন্য তাকে জীব কর্তনের জন্য অনুমতি দেওয়া হয়। আর একটা জনশ্রুতি আছে যে যখন এই বরাহমিহির তার বাবা এবং ছেলে তখন হচ্ছে বিক্রমাদিত্য যে রাজা ছিলেন, তখন আকাশের তারা গুনতে বলে। তখন এই তারা কিভাবে গুনবে, তারা মানে 2 বাপ্পুই খুঁজে পায় না, বাবা এবং ছেলে খুঁজে পায় না। তখন এই খনার সাহায্যপ্রাপ্ত হয়। এই খনার সাহায্যপ্রাপ্ত হওয়ার ফলে তারা সঠিক উত্তর দেয় রাজার কাছে। কিন্তু তাদের মান সম্মানের ভিত্তিতে, যে তাদের বৌমার কাছে এই কথাটি শুনেছে, যদি কেউ শুনতে পায় তাহলে তারা মানে ব্যাপক অপমানিত হবে, সেই জন্য তারা তাকে জিহ্বা কর্তনের জন্য বলে। যখন জিহ্বা কর্তন করার আগে কিছু কথা বলে যায় যে তুমি কিছু কথা বলবা কিনা, তখন তিনি অনেক আবহাওয়া ভিত্তিক জ্ঞান বলে, যেমন হচ্ছে খনা বলে ডেকে যান, রোদে ধান কি ছায়ায় ফান, এগুলো বলে যান, অনেক কথা বলে যান। যেমন হচ্ছে 20 হাত করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ, এগুলো তিনি অনেক কথা বলে যান এই আবহাওয়া এবং কৃষি তত্ত্ব ভিত্তিকভাবে। এবার আসি আমরা হচ্ছে খনার বচন সম্পর্কে গেলাম। এবার আসি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য।
যেটা হচ্ছে এই ক্লাসের চমকপ্রদ একটা যুগ, মানে কাব্য, সেটা হচ্ছে কি অন্ধকার যুগ চলে গেল, এখন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের একমাত্র খাঁটি বাংলা সাহিত্যিকের নিদর্শন। এটা সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা সাহিত্য হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন। এর নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, বইয়ের ভিতরে চিরকুটে পাওয়া যায় শ্রীকৃষ্ণ সন্দব বা সন্দব্য। শ্রীকৃষ্ণ কীর্তন নাটগীতি বা নাটকগীত আছে বলে এই গীতে কাব্য নাটগীতি লক্ষ্য করা যায়। এর রস হচ্ছে রতি রস বা আদি রস, কেউ কেউ বলেছেন যে ধামালি রস, এটাকে নাটগীতি বা রতি রস। এই কাব্যের মুখবন্ধ লেখেন হচ্ছে রামেন্দ্র সুন্দর। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। মুখবন্ধ লেখেন হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তিনি হচ্ছেন মুখবন্ধ লেখেন এই কাব্যের গ্রন্থ। এবং এই কাব্যের লিপিকাল সম্পর্কে আলোচনা করেন, লেখা শেষ, দ্রুত হাত চালান, লেখা শেষ। লিপিকাল সম্পর্কে আলোচনা করেন কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি কি লিপিকাল সম্পর্কে আলোচনা করেন। লিপিকাল সম্পর্কে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি আলোচনা করেন বিষয়ে। এখন আমরা আসি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর মূল যে কাব্য, সেই কাব্যর হচ্ছে মূল দুজন যে আমরা চরিত্র লক্ষ্য করি, মানে মূল যে দুজন চরিত্র হচ্ছে সেটা হচ্ছে রাধা এবং কৃষ্ণ। রাধা কৃষ্ণ এই দুইজন মূল চরিত্র। এটা হচ্ছে রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক, কৃষ্ণ হচ্ছে কি পরমাত্মার প্রতীক। দুইজন চরিত্র। এবং আরেকটা চরিত্র পাই হচ্ছে বড়াই। আমরা চরিত্রের বিষয়টা পরে দেখব। বড়াই হচ্ছে প্রেমের দূতী। এখন আমরা আসি হচ্ছে যে দুইজন লেখকের পাই, এখানে আমরা দুইজন লেখকের নাম পাই। যেমন হচ্ছে লেখক বলতে এখানে বোঝাচ্ছে চণ্ডীদাস, এর লেখক হচ্ছে চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লেখক চণ্ডীদাস। চণ্ডীদাস সম্পর্কে একটু ধারণা দিই যে চণ্ডীদাস তিনি হচ্ছেন চতুর্দশ শতকের কবি। তিনি একজন দেবীর পূজা করতেন, বাসুলী দেবীর পূজা করতেন। তো এই বাসুলী দেবীর মন্দিরে তিনি যখন মানে ব্রাহ্মণ্য ছিলেন, তখন তিনি রামী নামে একজন রজকিনীকে ভালোবাসেন। রামী নামে একজন রজকিনীকে তিনি ভালোবাসেন। তো সেই জায়গার জমিদার তাকে এই ভালোবাসা মেনে নেয়নি, সুতরাং তিনি সেখান থেকে তাকে বাইরে তাড়িয়ে দেন। তাড়িয়ে দেওয়ার পরে তিনি অনেক দুঃখের কবি হিসাবে লিখেছেন। তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে বিদ্যাপতি সুখের কবি, আর কি চণ্ডীদাস দুঃখের কবি। চণ্ডীদাসের
বিখ্যাত কয়েকটি কথা রয়েছে। শোনো মানুষ ভাই, সবার চেয়ে কথা আছে না, সবার উপরে মানুষত্ব তার উপরে নাই, কয়েকটা কথা উল্লেখ আছে। তারপর আরও আছে যে সবার উপরে মানুষত্ব তার উপরে নাই, সই কেমনে ধরিব ইয়া আমার আখি, আমার বধুয়া আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া। এটা কি তার আরও একটি তার বধূ বিবাহ করা বউ যদি তার ভালোবাসার প্রেমিকা যদি তার বাড়ির সামনে বিয়ের বেশে যদি হেঁটে যায়, তিনি সেইভাবে বলেছেন যে এই কথা। তারপরে আবার বলেছেন যে সই কেমনে ধরিব ইয়া হাসিতে হাসিতে প্রীতি করিয়া কান্দিতে জনম গেল। এনে চণ্ডীদাসের সই কিবা শাম শোনাইলাম। এখানে চণ্ডীদাসের সমস্যা হচ্ছে চণ্ডীদাস সমস্যা। 4 জন চণ্ডীদাস আছে। একজন হচ্ছে দ্বিজ চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। 4 হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাস সমস্যাটা এখনো পর্যন্ত আছে। চণ্ডীদাস সমস্যা কেউ কেউ বলেছেন যে 1 জন, কেউ কেউ বলেছেন না 4 জন, এভাবে চণ্ডীদাস সমস্যাটা আছেন। এই বাসুলী দেবী হচ্ছে হিন্দু পৌরাণিকের মতে, এই বাসুলী দেবী হচ্ছে বিশালাক্ষী নামে পরিচিতি। বিশালাক্ষী হচ্ছে আপনারা যখন ইন্টারে ছিলেন তখন হচ্ছেন জীবনানন্দ দাশের একটা কবিতায় আছে, এক পৃথিবীতে এক স্থান আছে, পৃথিবীতে এক স্থান আছে। এই কবিতায় বিশালাক্ষীর কথা উল্লেখ আছে, বিশালাক্ষীর কথা উল্লেখ আছে। তো হচ্ছে চণ্ডীদাস সম্পর্কে জানলাম। এখন জানি যে চণ্ডীদাস যখন এখন আমরা আসি বসন্ত রঞ্জন রায়, যিনি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন বা আবিষ্কার করেন। বসন্ত রঞ্জন রায়, তিনি হচ্ছেন বাঁকুড়া জেলায় বেলিয়রতড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম পণ্ডিত। তিনি হচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরে তিনি 800 পুঁথি সাহিত্য রচনা করেন, 800 পুঁথি গ্রন্থ, 800 পুঁথি সংকলন করেন। পরে তিনি হচ্ছে এই পুঁথিগুলো 800 পুঁথিগুলো তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদে দান করে দেন। দান করার পরে তিনি হচ্ছে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি হচ্ছে 1919 থেকে 1931 সাল পর্যন্ত বাংলা বিভাগে তিনি অধ্যাপনা করেন। অধ্যাপনা করার পরে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আসি আমরা আবিষ্কার, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার। এই বসন্ত রঞ্জন রায়ের উপাধি হচ্ছে বিপ্লববল্লভ। তিনি হচ্ছেন নবদ্বীপের ভুবনমোহন চতুষ্পটির অধ্যক্ষ। তিনি হচ্ছেন তাকে এই বিপ্লববল্লভ উপাধি দেন। আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন হচ্ছে 1909 সালে। কোথায় কোথায় বলেন তো? বাঁকুড়া জেলায় কাকিল্লা গ্রামে। বাঁকুড়া জেলায়
কাকিল্লা গ্রামে। কার বাড়ি থেকে? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কার বাড়ি থেকে? মুখোপাধ্যায় তার বাড়ি থেকে অরক্ষিত টিনের গোয়াল ঘরে, টিনের চালা থেকে তিনি এই গ্রন্থটি আবিষ্কার করেন। অরক্ষিত অবস্থায়, অযত্নে এই গ্রন্থটি আবিষ্কার করেন। তো এই গ্রন্থটি আবিষ্কার করার পর তিনি এর খণ্ড পান হচ্ছে 13 খণ্ড, 13টি খণ্ড পান এবং প্রথম 2 পাতা পান না, 2টি পাতা পায় না এবং শেষের পাতাটা পায় না, শেষের পাতাটা পাওয়া যায় না। মাঝে 45 পৃষ্ঠা, কেউ হয়তো এখান থেকে মুড়ি ভাজা খাইছে, নাহলে 45 পৃষ্ঠা কীভাবে গাইড হয়ে গেল। মাঝের ভিতরে 45 পৃষ্ঠা। তো আমরা যখন ছোটোবেলায় বলতাম, মানে ছোটোবেলায় যখন করেছি, মানে খাবার ভাগাভাগি করতে গিয়ে হঠাৎ বলি যে, ক্লাসরুমে যখন হঠাৎ বলি যে যে আমার ভাগটা দিয়ে দে, যখন বলি তখন কি হয়ে যায়, তখন একটা পৃষ্ঠা ছেড়েই কি ওখানে খাবার ছেড়ে, মানে খাবার ভাগাভাগি করার জন্য পৃষ্ঠা নিয়ে নেয়। তো এখানে হচ্ছে কেউ হয়তো এই 45 পৃষ্ঠা অথবা কীভাবে এইভাবে যে খাবার নেওয়ার সময় বোধহয় 45 পৃষ্ঠা কী হয়ে গেছে, উধাও হয়ে গেছে। তো এবার আসি 13টি খণ্ডের ভিতরে পুঁথির পাতা ছিল 452টি। পুঁথির পাতা কতটি? 452টি পুঁথির পাতা। 2 ভাঁজ টলটে কাগজে এর পাওয়া যায় যে 226টি পৃষ্ঠা। এখানে পাওয়া যায় না, তাহলে 452 থেকে পাওয়া যায় না হচ্ছে 452, 45 পৃষ্ঠা পাওয়া যায় না, 407 পৃষ্ঠা পাওয়া যায়। এই 407 পৃষ্ঠা কবির ভণিতা আছে 409টি। এই কাব্যের কবির ভণিতা আছে 418 পৃষ্ঠার ভিতরে, 418 ভণিতার ভিতরে 409টিতে কবির ভণিতা আছে। প্রতিটি লিপি 3 হাতে লেখা, প্রতিটি লিপি 3 হাতে লেখা। লিপি কত হাতে লেখা? 3 হাতে লেখা। কত হাতে লেখা? 3 হাতে লেখা। তো পুঁথি যখন আবিষ্কার করার পর তো এটা তো প্রকাশ করতে হবে। তো প্রকাশ করে কত সালে? 1916 সালে। কত বঙ্গাব্দে? 1323 বঙ্গাব্দে পুঁথিটি প্রকাশ করে। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই পুঁথিটি প্রকাশ করে। কি হিসাবে প্রকাশ করে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হিসাবে এটা প্রকাশ করে। তো আবিষ্কারের পরে এবার আসি আমরা রচনার কাল। রচনার কাল এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে 1500 বা 1340 থেকে 1400, বিভিন্ন জন বিভিন্নভাবে মতামত দিয়েছেন। আরও মতামত দিয়েছেন হচ্ছে ডক্টর সুনীত কুমার কাব্যের ভাষা হচ্ছে 1500 খ্রিস্টাব্দের পূর্বাব্দী, এভাবে তিনি আখ্যায়িত করেছেন। এবার আসি আমরা হচ্ছে কি রচনার খণ্ড বা বিষয়বস্তু। রচনার বিষয়বস্তুতে চলে আসি। এই গ্রন্থটি পৌরাণিক গ্রন্থ ভগবতের। বিষয়বস্তু হচ্ছে কি? বিষয়
বস্তু ভগবতের পৌরাণিক গ্রন্থের মধ্যে ভগবতের আলোকে লেখা, ভগবতের গ্রন্থের আলোকে লেখা, গ্রন্থের আলোকে এটা লেখা। দ্বিতীয়ত হচ্ছে এই গ্রন্থ হচ্ছে জয়দেব, আমরা যে জয়দেব পড়েছিলাম গীত গোবিন্দের, মাঝে মাঝে এই কাব্যের কিছু মানে কথা এই গীত গোবিন্দ থেকে নেওয়া হয়েছে। এটা একটু কোট করে নেবেন, গীত গোবিন্দ থেকে মাঝে মাঝে পঙ্কি কাব্যবস্তু থেকে নেওয়া হয়েছে, কাব্যবস্তু থেকে নেওয়া হয়েছে। মাঝে মাঝে এই মানে গীত গোবিন্দ থেকে তিনি এই চণ্ডীদাস তিনি কিছু কিছু পঙ্কি নিয়েছেন। এবার আসি আমরা হচ্ছে শ্রীকৃষ্ণ কাব্যর মূল খণ্ডে, মূল খণ্ডে চলে আসি, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভিতরে চলে আসি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কতটি খণ্ড আছে আমি বলছিলাম, কতটি খণ্ড? 13টি। কতটি? 13টি। সরি। এখন আমরা আসি যে এই 13টি খণ্ডে এক হচ্ছে মুখস্থ করে নেই, জন্ম, তাম্বুল, দান, জন্ম, তাম্বুল, দান, নৌকা, ছত্র, নৌকা ভার ছত্র। জন্ম, তাম্বুল, দান, নৌকা ভার ছত্র, বৃন্দাবন কালীয় দমন, বৃন্দাবন কালীয় দমন, যমুনা, জন্ম, তাম্বুল, দান, নৌকা ভার ছত্র, বৃন্দাবন কালীয় দমন, যমুনা, হারবাল, হারবাল না হারবান, কোনটা? হারবান, হারবান, বংশী, রাধা বিরহ। এই 13টি আমরা এখন সরাসরি মুখস্থ করে নেব। এখন হচ্ছে আসি, বলেন তো এটা কি? বলেন, মুখস্থ করেন আমার সাথে। জন্ম, তাম্বুল, দান, নৌকা ভার ছত্র, বৃন্দাবন কালীয় দমন, যমুনা, হার বান, বংশী, রাধা বিরহ। এখন আমরা আসি চরিত্র সম্পর্কে। এই চরিত্র হচ্ছে মোট অনেক চরিত্র আছে, রাধা, কৃষ্ণ, আমরা এগুলো মুছে দিলাম। এগুলো লিখিত পরীক্ষায় ছিল, কততম বিসিএসে? বিসিএসে লিখিত পরীক্ষায় এটা এসেছিল যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড এবং খণ্ডগুলো লিখো। তাহলে চরিত্র হচ্ছে কি? রাধা, কৃষ্ণ, বড়াই। এবার আসে হচ্ছে বাসুদেব, দেবকী, সাগর গোহালা, পদ্মা, সাগর গোয়ালা, পদ্মা, আয়ান ঘোষ। এখানে যারা লাইভে আছেন তারা বলেন তো যে রাধার স্বামীর নাম কি? কুটিলা, জটিলা, মদনদেব, ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী, নন্দগোপ, নন্দগোপ, যশোদা,
মদনদেব, লিখেছি মদনদেব। রাধা কৃষ্ণ বড়াই, বাসুদেব দেবকী, সাগর গোয়ালা, পদ্মা, আয়ন ঘোষ, কুটিলা জটিলা, মদনদেব, ব্রহ্মা, বিষ্ণু, লক্ষ্মী, কংস, ললিতা, বিশাখা, আচ্ছা আমরা আসি এই চরিত্র সম্পর্কে কিছু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে মানে কাব্যটি বুঝতে অনেক সুবিধা হবে। কারণ এখানে চরিত্র হচ্ছে এখানে হচ্ছে রাধা। রাধা হচ্ছে তিনি কি জীবাত্মার প্রতীক। তিনি হচ্ছেন, তার পিতার নাম হচ্ছে সাগর গোয়ালা। তার পিতার নাম হচ্ছে কি সাগর গোয়ালা। তার মাতার নাম হচ্ছে পদ্মা। রাধার পিতার নাম সাগর গোয়ালা, মাতার নাম কি পদ্মা। কৃষ্ণের মাতার নাম হচ্ছে দেবকী, পিতার নাম হচ্ছে বাসুদেব। কৃষ্ণের পিতা, এটা হচ্ছে মাতা, দেবকী তার মাতা। এবং হচ্ছে রাধা তাহলে হচ্ছে সাগর গোয়ালা, পদ্মা হচ্ছে কার রাধার মায়ের নাম। এর কৃষ্ণের পালিত বাবার নাম হচ্ছে নন্দগোপ, মাতার নাম হচ্ছে যশোদা। মানে কংস, এই পৃথিবীতে এই কৃষ্ণ এসেছে এই কংস হত্যার জন্য। যেমন আমরা বলি যে কংস মামা, তার মামা হচ্ছে এই কৃষ্ণের মামার নাম হচ্ছে কংস। যেমন একটা বাগধারা আছে, কংস মামা অর্থ কি নিষ্ঠুর আত্মীয়তা, তাই না? এন্ড হচ্ছে এই কংসের বিনাশ করার জন্য এই কৃষ্ণ কি করেছে, এই জায়গা মানে পৃথিবীতে আগমন করেছে এই কংসকে হত্যা করার জন্য। এবার আসি আমরা আয়ন ঘোষ। আমি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম আপনাদের মাঝে যে রাধার স্বামীর নাম কি। রাধার স্বামীর নাম হচ্ছে আয়ন ঘোষ, বোঝা গেছে? এখন আসি কুটিলা। কুটিলা হচ্ছে এই হচ্ছে আয়ন ঘোষের বোনের নাম বা রাধার ননদ। এখানে রাধাকৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে মানে রাধাকৃষ্ণের এখানে আয়ন ঘোষের কোনো চরিত্র মানে ইয়ে করা হয় না। কারণ কি এখানে রাধাকৃষ্ণের মূলত প্রেম লীলাকেই এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল আকর্ষণ। এর জটিলা হচ্ছে এই রাধার শাশুড়ি বা আয়ন ঘোষের মা। মদনদেব, প্রেমের দেবতার নাম হচ্ছে মদনদেব। যেমন আমাদের বাঙালিদের মানে সেই সময় মানে হিন্দুদের প্রেমের দেবতার নাম হচ্ছে মদনদেব। এই ব্রহ্মা হচ্ছে তিনি হচ্ছে কি শ্রেষ্ঠ, তিনি কি শ্রেষ্ঠ। ব্রহ্মা হচ্ছে কি পালনকর্তা বা বিধানদাতা। ব্রহ্মা হচ্ছে কি বিধানদাতা, আর বিষ্ণু হচ্ছে কি পালনকর্তা। এই বিষ্ণু হচ্ছে কি পালনকর্তা। হিন্দু ধর্মের সবচেয়ে বড় তিনটা দেবতার নাম হচ্ছে কি শিব, বিষ্ণু, শিব বা ধ্বংস, এর ধ্বংসকর্তা, এ কি ধ্বংসকর্তা। আর হচ্ছে বিষ্ণু হচ্ছে পালনকর্তা। হিন্দু ধর্মের সবচেয়ে বড় তিনজন। আর হচ্ছে ব্রহ্মা হচ্ছে বিধানকর্তা। তো এই বিধানকর্তা, তো আমরা বিষ্ণু সম্পর্কে জানলাম। বিষ্ণু হচ্ছে যে কি বিধানকর্তা। তো এই বিষ্ণু হচ্ছে কৃষ্ণের রূপ ধরে পৃথিবীতে এসেছে। বিষ্ণু ছিল কৃষ্ণ, মানে বিষ্ণু রূপ ধরে কৃষ্ণের রূপ ধরে পৃথিবীতে এসেছে কংসকে বধ করার জন্য। এই কংসকে বধ করার জন্য এই বিষ্ণু কৃষ্ণ রূপে এসেছে। আর এই রাধা এসেছে এই লক্ষ্মী রূপে, লক্ষ্মী হয়ে, হ্যাঁ লক্ষ্মী রাধা রূপে এসেছে হচ্ছে কৃষ্ণের সাথে আলিঙ্গন করার জন্য বা তার সাথে সহবাস করার জন্য মূলত। এখন আসে হচ্ছে আমরা সব ললিতা। এখানে ললিতা হচ্ছে আর বিশাখা হচ্ছে এই রাধার সবচেয়ে প্রিয় বান্ধবী দুইজন, ললিতা আর বিশাখা। ললিতা যেমন মান্নাদের একটা গান আছে, ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। এই গানটা শুনবেন, ললিতা বিষয়ে সব কিছু বলা আছে। এবং কৃষ্ণ কুঞ্জের
আর রাধার কুঞ্জে একটা গান আছে না, এই গানটা হচ্ছে এই গানের শেষের লাইনে এই ললিতা ও বিশাখার কথা উল্লেখ আছে। এটা একটু শুনে নেবেন। এবার আসি আমরা 13 খণ্ডের একটু বিস্তারিত আলোচনা নিয়ে। তো এবার এর 13 খণ্ডের বিস্তারিত আলোচনার ভিতরে 3টি স্থানের কথা উল্লেখ আছে। এই কাব্যে 3টি স্থানের কথা উল্লেখ আছে। 3টি স্থানের নাম হচ্ছে, 3টি স্থানের নাম হচ্ছে স্থান এক হচ্ছে মথুরা, 2 হচ্ছে বৃন্দাবন, 3 হচ্ছে ব্রজ, ব্রজপুর বা ব্রজ। একটি নদীর নাম উল্লেখ আছে, একটি নদীর নাম উল্লেখ আছে যমুনা, বা এটি হচ্ছে লোকশ্রুতি আছে কালনী নদী হিসেবে খ্যাত। কালনী নদী হিসাবে, কালনী হিসাবে খ্যাত। 3টা স্থান হচ্ছে কি মথুরা, বৃন্দাবন, ব্রজ। নদীর নাম হচ্ছে কি যমুনা, যা কালনী হিসাবে খ্যাত, মানে পরিগণিত আছে আর কি। এখন আমরা আসি যে 13টি খণ্ড, 13টি খণ্ডের একটু বিস্তারিত বর্ণনা দিয়েই আমাদের ক্লাসটা ইতিতে আনবো। বোঝা গেছে নাকি ক্লাস করাবো কোনটা? জি স্যার। আচ্ছা, এখন 13টি খণ্ড হচ্ছে, আমরা বলছিলাম জন্ম। এই জন্ম হচ্ছে যখন এই পৃথিবীতে একটা আকাশে দেবতাদের একটা সভা বসে, সেখানে হচ্ছে দেবতাদের একটা সভা বসে। তো সবাই ব্রহ্মা, সবচেয়ে হচ্ছে ব্রহ্মা যেটা হচ্ছে পালন বিধানদাতা, তিনি হচ্ছেন যখন আকাশে এই কংস যখন এই পৃথিবীতে এসেছে, তাদের সৃষ্টি সব বিনাশ করতেছে। এই কংস তাদের এই মানে পৃথিবীতে সব তাদের সৃষ্টিগুলোকে বিনাশ করতেছে। এই কংসকে বিনাশ করার জন্য এই ব্রহ্মার কাছে সকল দেবতা এসে জানায় যে তারা এই কংস তাদের পৃথিবীতে মানে বিনষ্ট করতেছে। তখন এই ব্রহ্মা বিষ্ণুর কাছে গিয়ে বলে যে তুমি এই বিষয়ে কিছু বলো। তখন সে হচ্ছে বাসুদেবের কাছে গিয়ে তার বাসুদেব এবং দেবকী 2 জন কারাগারে বন্দী ছিল। তার মামা হচ্ছে এই যে কংস, কৃষ্ণের মামা। তখন এই কৃষ্ণ বাসুদেবের বিষ্ণু গিয়ে দেবকীর পেটে কৃষ্ণ হিসাবে জন্ম নেয়। এবং রাধা কি করে, রাধা তখন এই লক্ষ্মী ছিল, রাধা রূপে জন্ম নেয় সাগর গোয়ালার ঘরে জন্ম নেয় এই রাধা। কিন্তু এখানে সাগর গোয়ালার ঘরে, পদ্মার ঘরে জন্ম নেয় এই রাধা। লক্ষ্মী ছিল সেটা হচ্ছে রাধা রূপে জন্ম নেয় এদের। এবং কংস মামার বধ করার জন্য এই বিষ্ণু যখন বাসুদেবের মানে কারাগারে তাদের মানে দেবকীর পেটে যখন আসলো তখন হচ্ছে এই ব্রহ্মা বলল যে এখান থেকে বাহির করে তাকে অন্য জায়গায় নিয়ে যাও। তখন এই বাসুদেব এই কৃষ্ণকে নিয়ে কোথায় যায়, তার পালিত বাবা হচ্ছে নন্দগোপ এবং যশোদার কাছে নিয়ে যায়। এবং যশোদার কাছে নিয়ে গিয়ে বলে যে ওর বালিকাটা নিয়ে আসে এবং বলে যে আমার পুত্রটাকে তুমি লালন পালন করবে। সেখান থেকে হচ্ছে কৃষ্ণের বাবা হচ্ছে নন্দদেব এবং মায়ের নাম হচ্ছে যশোদা, হচ্ছে জন্ম। এবার হচ্ছে তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। তো এই তাম্বুল যখন মথুরা, এই রাধা যখন মথুরায় যায়, মথুরায় তাদের দই বিক্রি করার জন্য যখন মথুরায় যায়, তখন এই মানে বড়াই সম্পর্কে বলা হয়নি। বড়াই সম্পর্কে হচ্ছে একটু বলে নেই। বড়াই হচ্ছে একজন
প্রেমের দূতী, রাধাকৃষ্ণের প্রেমের দূতী হিসাবে। আসলে তিনি হচ্ছেন প্রেমের দূতী না, তিনি একজন হচ্ছে কুটনি। আমরা বাংলা ছায়াছবিতে যেগুলো দেখি যে একজন কুটনি বুড়ি থাকে, যে মানে সংসারের ভিতরে হালচাল নিয়ে একটু নাড়াচাড়া করে, এই কুটনি ছিল এই বড়াই। তো এই বড়াই কুটনি ছিল কারণ কি, এই বড়াইয়ের চেহারা ছিল অত্যন্ত কালো এবং তার চুলগুলো ছিল পাকা। তো এই বড়াইয়ের মানে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, মানে রাধার রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেন হচ্ছে বড়াইয়ের। কিন্তু বড়াই এই রাধার চেহারা দেখে তার মনে একটা কাম প্রভাব জাগে যে রাধার সাথে যদি একটু কাম প্রবৃত্তিতে একটু যাওয়া যেত তাহলে ভালো হইতো, তার ভিতরে এরকম প্রবৃত্তি চলে। কিন্তু এক প্রকার সে কোনো একদিন প্রস্তাব দিয়েই বসে যে রাধার সাথে সে মানে সমকামে যুক্ত হবে। তো রাধা তাকে নাকচ করে দেয় এবং তাকে অনেক গালিগালাজ করে। সে গালিগালাজ করার পরে তিনি হচ্ছেন তার দিকে যান না। তো প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একটা মানে মানে একটা পরিস্থিতি খুঁজেন। তো তখনই সেই সময়ে এই কৃষ্ণ চলে আসে এই তাম্বুল খণ্ডে। কৃষ্ণ চলে আসে কারণ এই যখন রাধা মথুরায় যাওয়ার সময় দুধ দই বিক্রি করতেছিল, যাওয়ার পথে এই বড়াই একটু পিছনে পড়ে যায়। তো পথ ভুলে সে অন্য পথে চলে যায়। অন্য পথে যাওয়ার পথেই এই কৃষ্ণের সাথে তার দেখা। তো কৃষ্ণের সাথে বড়াই এই রাধার প্রেমের মানে রাধার রূপের বর্ণনা করে কৃষ্ণের কাছে বড়াই। তখন রাধার প্রেমের মানে এই কৃষ্ণ তখন এর বড়াইয়ের কথা শুনে, রূপের বর্ণনা শুনে সে প্রেমে পড়ে যায়। তো প্রেমে পড়ে না, সে মূলত তার সাথে আলিঙ্গন করার জন্য সে করে যায়, মানে রাধাকে পাওয়ার জন্য, আকুল প্রাণ পাওয়ার জন্য তিনি বড়াইয়ের মাধ্যমে কী করেন, বড়াইও তখন এই প্রস্তাবে মানে বড়াইয়ের মাধ্যমে তাম্বুল পান এবং ফুল দিয়ে তাকে দিয়ে পাঠায় এই রাধার কাছে। তখন রাধাও এই বড়াইও তখন মানে চায় যে তার সাথে এরকম কিছু করুক যাতে তার প্রতিশোধ নেওয়া যায়, যে আমার সাথে সে করতে দেয় নাই বা সমকামিতা করতে দেয় না, সুতরাং তার সাথেই করুক, এরকম পরিস্থিতিমূলক। পরে তিনি বুঝতে পারেন যে আসলে এগুলো সবই তিনি আফসোস করেন যে এগুলো ভালো না। এই নিয়ে তিনি অনেক দুঃখ অনুশোচনা করেন পরবর্তীতে। তো হচ্ছে এই রাধার কাছে তিনি পান এবং ফুল নিয়ে পাঠান, কিন্তু রাধা তাকে এই প্রস্তাব দিলে কোষে চড় মারেন, বড়াইয়ের গালে কোষে চড় মারেন। তো বড়াই যখন চড় মারে তখন এই খণ্ড এখানে শেষ। পরে হচ্ছে দানখণ্ড। তো এই খণ্ডে হচ্ছে যখন মানে এখানে উল্লেখ আছে যে যখন কৃষ্ণ মানে শুল্ক রূপে আদায় করার জন্য এই রাধার কাছে বলে যে তোমার কাছে আমি 9 লক্ষ কড়ি পাবো, তুমি আমাকে এখন টাকা দিবা, মানে কড়ি দিবা, না হলে তোমাকে ছাড়বো না। তখন মথুরার পথে আটক করে রাখে, কিন্তু বলে যে তোমার তো সব কিছু দরকার নেই, একটু প্রেম দিলেই হবে আর কি। কৃষ্ণ কি বলে, ওসব লাভ লোকসান দেখে আর লাভ নেই, আমাকে একটু প্রেম দাও বা আলিঙ্গন করতে চাই তোমার সাথে। তখন এই রাধা কি করবে, তার মানে অনেক মানে ছলনাময় করেছে কিন্তু কোনো কাজ হয় না। তার সাথে সর্বশেষ তার কাছে টাকা নাই, সর্বশেষ কি করবে, তার সাথে আলিঙ্গন করতে সে বাধ্য হয়। এবার নৌকা খণ্ডে। তো নৌকা খণ্ডে সব এখানে কৃষ্ণ সে মাঝি রূপে আসে। তো মাঝি রূপে আসার পরে সে কি করে, তো একজনের পার করে। তো ওই সময় যখন রাধাকে পার করার সময় তিনি নৌকা অলরেডি ডুবিয়ে দেন, মাঝপথে তিনি নৌকা ডুবিয়ে দিলে তার সাথে আলিঙ্গন করার জন্য আসে, আলিঙ্গন করে তার সাথে করে। কিন্তু এখানে হচ্ছে এই রাধা কি করে, ওই যে তাদের সাথে যে সহবাস বা আলিঙ্গন হয়েছে, এটা তিনি কি করেন, তার গোপনীয়তা রক্ষার জন্য এই বড়াইয়ের সাথে বলে না। বড়াই এর আগে সব কিছু জানতো, কিন্তু এই বড়াইয়ের সাথে বলে না যে নৌকাখণ্ডে তাদের সাথে কি হয়েছে। জন্ম তাম্বুল দান নৌকা
ভারছত্র। এই ভারখণ্ডে তিনি আসেন যখন মথুরায় যান দুধ দই নিয়ে, তখন এই কৃষ্ণ আবার তার সাথে, যে তার খুব কষ্ট হয় ভারখণ্ডে, মানে তার বোঝা বহন করতে খুবই কষ্ট হয়, এই রাধার খুবই কষ্ট হয়, তখন তিনি এক গাছের তলায় বসে পড়ে। তো সেই জায়গায় কুলির বেশে তিনি যান। কুলির বেশে গেলে এই খণ্ডে কুলির বেশে গেলে তারপর বলে যে আমি তোমার এই ভারটা নিয়ে দেব, ও মথুরায় নিয়ে দেব, তুমি আমাকে শুধু তোমার আলিঙ্গনটা করতে দাও, মানে তোমার সাথে আমার একটু সহবাস করতে দাও আর কি। বোঝা গেছে? তো এখানে হচ্ছে তখন রাধা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি আগে নিয়ে চলো, তারপর দেখা যাবে। তো আস্তে আস্তে যখন এই ভার নিয়ে যায়, বলে যে এখন করো, বলছে না এখন না, পরবর্তীতে হবে, আর একটু যেয়ে নেই তারপর হবে, এখন এই সময়ে করা যায়। এখন করতে করতে, মানে ছলনাময়ী করতে করতে তিনি তার মথুরায় পৌঁছায়। তারপরে এই খণ্ড শেষ হয়ে যায়। সত্রখণ্ড, এখানে হচ্ছে মূলত হচ্ছে তখন কৃষ্ণ একটু মানে রাগ করে, মানে যে তোমার সাথে আমি এত পথ পর্যন্ত আসলাম। এই সত্রখণ্ডে গিয়ে রাধা এই কৃষ্ণের একটু প্রেমে পড়ে যায়। তখন তোমার সাথে এত পথ পর্যন্ত আসলাম, তুমি আমার আলিঙ্গন করতে দাও নাই, হ্যাঁ, তুমি আমার সাথে ছলনাময়ী করেছো। তখন বলে যে এখন তো প্রচুর রোদ, তো আমাকে মানে একটু মানে স্বস্তিতে থাকতে দাও, তারপর তোমার সাথে আমি আলিঙ্গন করব। তো তারপরে ও ছাতা ধরে, কৃষ্ণ আলিঙ্গন করার জন্য তার মাথায় ছাতা ধরে। তো এই খণ্ডটা এখানে শেষ হয়ে যায়। ছাতা ধরার পরে তো বলে যে এখন করি না, এরপরও তালবাহানা করতে থাকে, না এখন না। তারপরে এই খণ্ড শেষ হয়ে যায়। তারপর আসে হচ্ছে জন্ম তাম্বুল দান নৌকা ভার ছত্র বৃন্দাবন। বৃন্দাবন কি বন? বৃন্দাবন। এখানে বৃন্দাবনের খণ্ডে মথুরা, মানে বৃন্দাবন খণ্ডে এখানে বড়াই একটা বিশেষত্ব হচ্ছে, বড়াই এই রাধাকে বলে যে বৃন্দাবন, এখানে কৃষ্ণ এই বৃন্দাবনকে খুব সুন্দরভাবে সাজায়। তিনি সাজিয়ে তিনি 16,000 দেহের মানে রূপ ধারণ করে তিনি 16,000 গোপীর সাথে তিনি সহবাস করেন মনতুষ্টির জন্য। কিন্তু এখানে রাধা তাদের সাথে যোগদান করে যে না, বড়াইয়ের অনুরোধে তিনি বড়াইয়ের অনুরোধে রাধা কৃষ্ণের সাথে বৃন্দাবনে দেখা করতে যায়। সেখানে দেখে যে গোপীরা তার দিকে মানে অনেক মনোতুষ্টি দিয়ে আকর্ষণ করতেছে, কিন্তু এখানে রাধা তার কামনাকে, মানে রাধার দিকে তার আকর্ষণ করার জন্য কৃষ্ণকে বারবার আকর্ষণ করে, বিভিন্ন নাচ গানের মাধ্যমে আকর্ষণ করে। এর এক পর্যায়ে এই আকর্ষণে বিমোহিত হয়ে কৃষ্ণ তার সাথে আলিঙ্গন করে এই বৃন্দাবনে। আলিঙ্গন করার পরে এ পর্ব শেষ হয়ে যায়। কালীয় দমন, এখানে বৃন্দাবনের মাঝেই একটি নদী আছে, মানে ওই কালীয় দমন নাগ আছে, যমুনা নদী আছে, বৃন্দাবনের মাঝেই যমুনা নদী আছে। যমুনা নদীতে থাকে হচ্ছে কালীনাগ। এই কালীনাগ থাকে, যখন কালীনাগ সেখানে হচ্ছে এই কালীনাগ থাকার পরে তার বিষে মাছ এবং অনেক বিষের গাছপালা মরে যায়। তো তার ধ্বংস করার জন্য এই কৃষ্ণ এই মানে যমুনা নদীতে এই কালীনাগকে ধ্বংস করার জন্য তিনি যমুনা নদীতে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার পরে তার সাথে অনেক মানে ধস্তাধস্তি হয়, যুদ্ধ হয়, অবশেষে কালীনাগ মারা যায়, কৃষ্ণ জয়লাভ করে। এই খণ্ড ইতি শেষ। তখন এই কালীনাগকে মারার পরে যখন কৃষ্ণ উঠতেছে না, তখন কি করে, এই রাধা একটু কান্নার স্বরে বলে যে তুমি উঠছো না, উঠে না কেন? কিন্তু অলরেডি সে উঠে গেছে। এখন আসি হচ্ছে বৃন্দাবন, কালিয়া দমন, যমুনা। এই যমুনা খণ্ডে যখন এই রাধা তার বান্ধবীরা যখন পানি আনতে যায় বা জল আনতে যায়, তখন হচ্ছে এই যমুনা নদীতে মানে এক গাছে বসে থাকে হচ্ছে কৃষ্ণ। তখন ওরা যখন পানি আনতে বা গোসল করতে যায়, যখন গোসল করে তখন তাদের হাড় বা হচ্ছে তাদের পোশাকপাতি সব খুলে রাখে।
তখন এই কৃষ্ণ কি করে, ওই গাছ থেকে নেমে এসে ওইগুলো সব সরিয়ে রাখে। সরিয়ে রাখার পরে তখন হচ্ছে এই খণ্ড শেষ হয়ে যায়। আরেকটি খণ্ড হচ্ছে হাড় খণ্ড। এই হাড় খণ্ডে মানে যখন এই হাড় হারায় যায়, তখন হচ্ছে হাড়টা যখন হারায় যায় তখন এই আয়ান ঘোষ মানে রাধার স্বামী আয়ান ঘোষ বলে, তোমার সে হাড় কোথায়, তোমার সে হাড় কোথায়, সে আমি যে হাড় দিয়েছিলাম তোমার সে হাড় কোথায়। তখন এই বড়াই তাকে সাহায্য করে। কি বলে সাহায্য করে জানো? এখানে সাহায্য করে হচ্ছে যে বলে যে বনের কাটার মাঝে মানে কাটার মাঝে ঘষে যেন কোথায় পড়ে গেছে, ও জানেই না। তখন সাহায্য করে। যখন বড়াই যখন এই কথা বললো, আয়ন ঘোষ কিছুই বলে না। তখন হাড় চুরি করে, এখানে বান হাড় চুরি করে। হাড় চুরি করার পরে তখন মানে বলার পরে বান খণ্ড হচ্ছে এখানে যশোদার কাছে যে নালিশ করে যে আমার হাড়টা তার পালিত মায়ের কাছে। যশোদা হচ্ছে কি কৃষ্ণের পালিত মা, তার কাছে কি গিয়ে বলে যে আমার হাড়টা কৃষ্ণ নিয়ে গেছে। কৃষ্ণ এতে সম্পূর্ণ অস্বীকার করে যে না, আমি মোটেও নেই নাই, এটা কখনো সম্ভব না। তখন তিনি বলে যে তখন পরবর্তীতে চলে আসার পরে খণ্ড শেষ হয়ে যায় বানখণ্ড। এখানে বানখণ্ড হচ্ছে রাধা কৃষ্ণের একেবারে প্রেমে পড়ে যায়। এখানেই প্রেমে তাদের মানে মিলন হয়, মানে মদন বান যেখানে বলেন মদন বান প্রেমে মূর্ছয়িত হয়। এখানে এর ভিতরে যেমন হচ্ছে কদম গাছের তলায় বসে তারা দেখবেন একটা বিশাল মানে রাধা কৃষ্ণের ছবিতে দেখবেন যে একটা গাছের তলে বসে রাধা বাঁশি কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, আর রাধা কি তার সেই বাঁশি শুনতেছে তার এসে বসে। তো তার প্রেমে পড়ে যায়। তারপর হচ্ছে বংশীখণ্ড। এই বংশীখণ্ডে রাধা যখন কৃষ্ণ বাঁশি বাজায়, এই বংশীখণ্ডে যখন কৃষ্ণ বাঁশি বাজায় তখন কি করে, রাধা পাগল হয়ে যায়, তার রান্না এলোমেলো হয়ে যায়। তার রান্না কি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। যে বড়াইকে বলে এ কে বাঁশি বাজাচ্ছে যে আমার রান্না এলোমেলো হয়ে যাচ্ছে। ও বাঁশির সুর শুনে আমি ওর কি প্রেমে পড়ে গেছি। হে পৃথিবী, তোমার বুক ছিঁড়ে দাও, আমি তার ভিতর গিয়ে লুকাই, এই বাঁশির সুর আমি নিতে পারছি না। হ্যাঁ, তার প্রেমে এত পাগল হয়ে গেছে রাধা। তখন হচ্ছে রাধা কি করে, তখন রাধা এই বড়াইকে বলে যে তুমি ওকে মানা করে দাও যেন বাঁশি যেন না বাজায়। তখন হচ্ছে রাধা অনেক মানে কষ্ট করে কৃষ্ণের কাছে যায়। কৃষ্ণের কাছে গিয়ে এনে বংশী খণ্ডে কৃষ্ণের কাছে যায়। এই বাঁশি তার বাঁশি চুরি করে। তার বাঁশি চুরি করে কে, রাধা। এখন তার তো হার চুরি করেছিল, সেই জন্য তিনি হার অস্বীকার করেনি, কিন্তু বাঁশি চুরি করেছিল। এখানে কৃষ্ণ দেখতে পাইছিল যে ওর বাঁশিটা ও নিছে। তো তখন হচ্ছে যে সত্য দিয়ে দেয়, যে কৃষ্ণ সত্য দেয়, রাধা সত্য দেয় কৃষ্ণের যে তুমি আমার ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। বোঝা গেছে? এখন তো মেয়েদের সবই, এখন ডিজিটাল যুগে এখন প্রত্যেক মেয়েরই একই সমস্যা যে তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, তাই না? তো এই সত্যে তার বাঁশি দেবে বলেছে। তখন এই সত্যটা দিয়ে দেয় যে আচ্ছা ঠিক আছে, তোমার ছাড়া আমি অন্য কাউরে ভালোবাসবো না, বা তোমার ছাড়া আমি কারোর সাথে আলিঙ্গন করব না, এটাই বলে সে তার বাঁশিটা দিয়ে দেয়। তো এই ভিতর প্রেম শেষ। এবার আসে হচ্ছে রাধা বিরহ। রাধা বিরহ। তো রাধা বিরহ এটাই যে যখন তারা হচ্ছে রাধা বুঝতে পারে যে তার মানে কৃষ্ণের সাথে খুবই খারাপ আচরণ করেছে, তার ইয়ে করতে পারে নাই। তো রাধা তখন বলছে যে আমি বড়াইকে বলছে যে আমি কৃষ্ণের কাছে এই ব্যাপারে ক্ষমা চাইব, যে
সে যেন আমাকে সব কিছু মাফ করে দেয়। তো যাওয়ার পরেই কৃষ্ণের কাছে যাওয়ার পরেই তখন বৃন্দাবনে যাওয়ার পরেই তখন কি বলে, রাধা বলে যে আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। মাফ করে দেওয়ার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তারা এই তাদের আলিঙ্গনের মাধ্যমে তা শেষ করে দেয়, মানে এই আলিঙ্গন করে, বুঝা গেছে? এভাবে মানে যখন আসে তখন আলিঙ্গন করে চলে যায়। আলিঙ্গন করে কৃষ্ণ আলিঙ্গন করে তখন এই রাধা ঘুমাচ্ছিল। রাধা কি ঘুমাচ্ছিল, তখন ঘুমানোর পরেই কৃষ্ণ কি উঠে কোথায় চলে যায়? মথুরায় চলে যায়। মথুরা চলে যায় কাকে ধ্বংস করার জন্য? এই কংসকে ধ্বংস করার জন্য মথুরায় চলে যায়। কিন্তু এই রাধা বলে যে আমাকে রেখে মথুরায় চলে গেছে কেন? এই বড়াইকে বলে তুমি আমাকে কৃষ্ণকে এনে দাও। বড়াইকে বলে তুমি কৃষ্ণকে এনে দাও, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো বলে যে কৃষ্ণ, এবার বড়াই চলে যায় কৃষ্ণের কাছে, কিন্তু কৃষ্ণ বলে তুমি তো জানো ইতিপূর্বে আমার সাথে কী রূপ আচরণ করেছে। বোঝো তো, এখনকার ভালোবাসার সাথে তখনকার ভালোবাসার ভিতর কোনো পার্থক্য ছিল না। যখন একটা ছেলে যখন একটা মেয়েকে বলে যে কি বলে যে তোমার তো সব শেষ, তোমার সাথে আমার রিলেশনশিপও শেষ, হ্যাঁ, তখন এই বড়াই আর কৃষ্ণর মাঝে যে কথা হয়, যে বলে যে তুমি তো জানো, সব কিছু জানো যে রাধা আমার সাথে কীরূপ আচরণ করেছেন, তুমি এত জানা সত্ত্বেও আমি কেন রাধার কাছে যাব? তো এর থেকে এসে বলে যে রাধা, তখন রাধার পরে আর কোনো পৃষ্ঠা পাওয়া যায়নি, যে এরপর থেকে আর পৃষ্ঠা পাওয়া যায়নি, সুতরাং এর থেকেই এটা সমাপ্ত হয়ে যায়। তো আশা করি আপনারা সবাই সব কিছু বুঝতে পেরেছেন।